শুভ সকাল বন্ধুরা। আজকে আলু ফুলকপি ডালনাটা করে নিচ্ছি আর করবো পাবদা মাছ। এদিকে তরকারি আর পেঁয়াজ কলির তরকারি হয়েছে, বেগুন শিম আলু দিয়ে। ওটা আমার শাশুড়ি করে রেখে দিয়েছে। করে নেওয়ার পর তারপরে আমি আসলাম। আমি ওদের রুটি করে দিলাম আর আমি মুড়ি খেলাম। ওদের দুজনে রুটি করলাম। আর এই দেখো আলু ফুলকপি ডালনাটা বসিয়ে দিয়েছি, হচ্ছে এখন, হয়ে যাক। আর এদিকে মাছটা বসাচ্ছি। মাছ এখনও বসাইনি। আলু ফুলকপি ডালাটা মোটামুটি হয়ে এসেছে। এবার পাশের গ্যাসেতে মাছটা বসিয়ে দেবো। পাবদা মাছটা করবো, তবে আজকে 4 পিস করবো, বেশি করছি না। আর আবার মাঝে শিবরাত্রি আছে, ওই জন্য করছি না। তারপর দিন মঙ্গলবার আছে, ওদিনও করবো না। একদম বুধবার দিন আবার বাকিটা করে নেবো। দেখো পাবদা মাছের জন্য সব রেডি করে নিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা চেরা এগুলো দিয়ে, সর্ষে বাটা তো বললাম, সর্ষে বাটা দিয়ে এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, নুন পরিমাণ মতন আর স্বাদ মতন চিনি একটুখানি, একদম টেস্টের ব্যালেন্সের জন্য দেওয়া চিনিটুকু, যেটুকু মানে না দিলেই নয়, দিয়েছি। দিয়ে এবার গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে, পাবদা মাছ তো খুবই নরম মাছ, এবার মাছগুলোকে তারপরে গ্রেভিটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এত আলু ফুলকপি ডালনার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। এখনও রাখা রয়েছে, মানে দুবেলাতেও ওঠেনি, আছে অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, 3 জন তো খাই। আর এই যে মাছটা দেখালাম, মাছটা 4 পিস এখান থেকে করেছি। 3 পিস প্রথমে দিয়েছি, তারপর 1 পিস দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে মাছটাকে রেডি করেছি। মাছটা তোমাদের আগে দেখালাম যে কীরকম করে করলাম। একদম খুবই সাধারণভাবেই করেছি, এমন কিছু ব্যাপার নয়। সর্ষে বাটাটা দিয়েছি, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সেই দিয়েই করে নিয়েছি মাছটা। দেখো 3 পিস তো দেখালাম, আর আরও 1 পিস ভেজে নিলাম, 4 পিস ভেজে নিয়েছি। নিয়ে গ্রেভিটা করে নিয়েছি। গ্রেভিটা ফুটে ওঠার পর দিয়ে একটুখানি মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। সাধারণভাবে করেছি, খেতে ভালোই হয়েছে। এই যে গ্রেভিটা ফুটে উঠলো, এই যে ফুটে ওঠার পর আবার দেখিয়ে দিলাম, ফুটে উঠেছে। এবার দেখো বেশ গায়ে মাখা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর নিভিয়ে গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে দেখিয়ে দিলাম। শাশুড়ি মা করে রেখেছি পেঁয়াজ কলির তরকারি, আমি আলু ফুলকপি ডালনা করে নিলাম, আর মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, ব্যাস রান্না রেডি। এবার ভাত বসাবো, চা হবে, বেলার চা হবে আর ভাত হবে। হলেই হয়ে যাবে রান্নাঘরে কাজ কমপ্লিট। শিবরাত্রি ওই দিনে মানে আমরা তো দিনের বেলা করলাম, পরের দিন, আগের দিনে তো পড়ে গেছে সন্ধ্যেবেলা। তো আজকে আমরা সেরকম কিছু করিনি। আজকে রাত্রিবেলা নিরামিষ রান্না বলতে আলু ফুলকপি ডালনাটা করে রেখেছিলাম। এই যে রুটিটা হয়ে গেল, আলু ফুলকপি ডালনাটা দেখালাম, ওটা গরম করে নিলাম। আর রুটি করে নিলাম আমার হাজব্যান্ডের জন্য, আর আমার শাশুড়িমায়ের ভাত খেয়েছি আমরা। শুভ সকাল বন্ধুরা। আজকে মহাশিবরাত্রি। আজকে আমি দেখো আজকে ব্লগ বলতে সেরকম কিছু করিনি। এইটা মিশো থেকে এসেছে, এটা দেখালাম তোমাদের, একটুখানি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মানে ফোনের ওই স্ক্রিনটাকে আরও বড় করে দেখার জন্য অ্যাম্পলিফায়ার। এটা খুবই সুন্দর। এই যে খাঁজটা দেখাচ্ছি ওইখানেতে ফোনটা দিয়ে দিতে হয়, আর দিয়ে এবার চালিয়ে দিয়ে তুমি ফোনটা চালিয়ে নিয়ে আর কি দিয়ে দিলে, দেওয়ার পর এরকম সেট করে বসিয়ে দিলে স্ক্রিনটা বড় করে দেখায়। মানে তোমার ফোনটার, আমাদের স্মার্টফোনের স্ক্রিন যথেষ্টই বড়, তাহলেও আরও এটাকে আরও মানে থ্রিডির মতন দেখায় আর কি, খুব বড় দেখায়। ওই যে জায়গাটা দেখাচ্ছি ওইখান দিয়ে ফোনটাকে ঢুকিয়ে দিতে হয়, দিলে এবার দিয়ে এবারটাকে সেট করে দিলে দিয়ে বসিয়ে দিলে বেশ বড় সুন্দর দেখায় আলো। খুব ভালো লাগলো জিনিসটা, এই জন্য নিলাম। আগে দুটো না 3টে আমি রিটার্ন করেছি, অন্য রকম অবশ্য ছিল। এটা নতুন রকম লাগলো, এটাই নিলাম। তোমাদের কেমন লাগলো জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর দাম নানা রকম নাম দিচ্ছে, দামটা আমি কিছু বললাম না, এটা আমি অনলাইনে পারচেস করেছি, দামটা আমি বললাম না।
শুভ দুপুর বন্ধুরা, আজকে মহাশিবরাত্রি। শিবরাত্রির অনেক শুভেচ্ছা তোমাদের জানালাম। আর আমি এখন স্নান টান সেরে বারান্দায় বসে আছি, একটু বসেছি। এবার পুজো দেব ঠাকুরের কাছে। আমি আজকে বাড়িতেই পুজোটা দিয়েছি। বাড়ির কাছে যদিও মন্দিরটা, মাঝে আর মন্দিরে যাইনি, আমি আমার ঠাকুর ঘরের বাড়িতেই দিয়ে দিয়েছি, পুজোটা দিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা হয়ে গেছে, চা দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম, দিয়ে আসলাম, দিয়ে আমার চাটা নিয়ে ঘরে এসেছি। এইটা জাস্ট জিঞ্জার বিস্কুটটা খুলেছি, আর ওটা টপের মতো নিয়ে একটু গোল শেপের করেছে, এটা বিশ্রামে। এটা একটা বিস্কুট নিলাম এবং চা বিস্কুটটা খাই। আর আজকে নিরামিষ রান্না, তো নিরামিষ রান্না বলতে কালকে আলু ফুলকপিটা করে রাখা ছিল, আজকে পোস্ত করেছি, ভাত করেছি। আমার হাজব্যান্ড মিষ্টি দই নিয়ে এসেছে, দই, পোস্ত আর ভাত, আজকে এটাই খেয়েছি। নিরামিষ ভাতই খেয়েছি, কারণ আমার ওষুধগুলো চলছে, ভাত না খেলে হবে না। যে বছর যেরকম সেইভাবেই করতে হবে, চলতে হবে। এখন ওষুধ চলছে, এখন আমাকে আজকে মানে কোনো দিন ভাত খাই না, কিন্তু এবছর আমাকে ভাতই খেতে হয়েছে। ভেবেছিলাম নুডলস খেয়ে নেবো, খাইনি, ভাতই খেয়েছি আজকে।